হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা ফিবোনাচি স্ক্রিনারের ফিবোনাচি সেকশন থেকে কিভাবে শর্ট টাইমে একটা প্রপার ট্রেড সেটআপ বের করা যায় সেটা আমরা দেখব। আপনি স্পট বা ফিউচার মার্কেটের যে কোনো কয়েন, অর্থাৎ বাইন্যান্সে টোটাল যতগুলো কয়েন লিস্টেড আছে সবগুলোকে একবারে স্ক্যান করে কোন কয়েনটা ফিবোনাচির কোন পজিশনে আছে, অর্থাৎ 0.786 রিজনে আছে, 0.618 আছে, 0.5 আছে, প্রিমিয়ামে আছে নাকি ডিসকাউন্টে আছে, এবং সব টাইম ফ্রেমে আর কি একবারে চেক করে কোনটা ট্রেড নেওয়ার মতো, কোনটা ট্রেড নেওয়ার মতো নেই, সব একবারে দেখতে পারবেন আর কি। যদি আপনি ফিবোনাচি দিয়ে ট্রেড করে থাকেন তাহলে আশা করি এই স্ক্যানারটা আপনার কাজে লাগবে। আর যদি অন্য ভলিউম, ওপেন ইন্টারেস্ট, ভিউ অফ যাই দিয়ে করেন, অন্যগুলোতে এগুলো দেখলে তখন ওইভাবে ট্রেড সেট আপ পাওয়া যাবে। তো আজকে শুধু ফিবোনাচি দিয়ে কীভাবে ট্রেড সেট আপ নেওয়া যায় সেটা আমরা দেখবো আর কি। তো ফার্স্টে আপনার মার্কেট টাইপ, অর্থাৎ স্পট বা ফিউচার, স্পটেই থাকলাম। এখন আমরা এখানে তিনটা আছে, মানে সুইং ডিটেকশন মেথড। একটা প্রথমটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম, ঠিক আছে, ম্যাক্স মিন, একটা ফ্র্যাক্টাল, আর একটা হচ্ছে ডিটেক্ট চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। তো আমরা প্রথমে ম্যাক্সিমাম মিনিমামটা বুঝি। ম্যাক্সিমাম মিনিমামটা দেখার জন্য ফার্স্টে আমরা দেখি যে টোটাল মার্কেট ক্যাপে, আপনাদেরকে এক্সাম্পল দিয়ে আপনারা পরে নিজেদের মতন বের করতে পারবেন। তো এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপের চার্ট আর কি। তো আমরা দেখতেছি যে লাস্ট এই পয়েন্ট থেকে, এখান থেকে টোটাল ক্রিপ্টো মার্কেটই একটা আপ ট্রেন্ডে আছে, তাই না? একটা বেশ ভালো একটা র্যালি চলতেছে। তো আমরা যদি দেখি কতদিন ধরে র্যালিটা চলতেছে, অর্থাৎ এখান থেকে এটা অলমোস্ট 30 ডেজ, প্রায় 1 মাস হয়ে যাচ্ছে আর কি। তো 30 ডেজ, তাহলে আমরা এখন এই 30 ডেজে এইখান থেকে এই পর্যন্ত অনেক কয়েন গেছে, আবার অনেকে রিট্রেস নিয়েও নিছে, তাই না? টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপ এইভাবে র্যালি দিছে, মানে সব কয়েন যেভাবে দিছে তা না, বাট ম্যাক্সিমাম এইভাবে, ম্যাক্সিমাম কয়েনের চার্ট এখন এইটাই। বিটকয়েনের বিশেষ করে, বিটকয়েন আর টোটাল মার্কেট ক্যাপ তো অলমোস্ট সবসময় সিমিলার চার্ট, তাই না? তখন আমরা যদি এখন ভাবি যারা কি ফিবোনাচি দিয়ে ট্রেড করে, তারা তো সাধারণত কি একটা রিট্রেসমেন্টের ট্রেড নেয়। এখন তো রিট্রেসমেন্টের অবস্থায় নেই, এটা আছে অনেক উপরে। এখন তো ফিবোনাচি দিয়ে ট্রেড নেওয়া যাচ্ছে না এখানে, তাই না? যদি আমরা এখানে ফিব টানি, অর্থাৎ এইখান থেকে কোথায় আছে, একেবারে টপে আছে, তাই না? এই পজিশনে আমাদের অ্যাটলিস্ট 0.5 পর্যন্ত তো লাগবে, 0.5 না, 0.382 এখানে। যাই হোক, তো এখন আমরা দেখবো যে আমাদের ডিসকাউন্ট জোনে কোন কোন কয়েন আছে। এখন এই অবস্থায় আমার যদি ট্রেড নিতেই হয়, ট্রেড নিতে চাচ্ছি আমি, তাহলে আমরা দেখবো ডিসকাউন্ট জোনে কোন কোন কয়েন আছে। এটা দেখার জন্যই আজকের এই স্ক্রিনারটা কীভাবে কাজে লাগবে তাই দেখাবো। তাহলে আমরা এটা দেখছি যে হ্যাঁ, এখানে থেকে এটা একটা 30 ডেজের একটা র্যালি। তাহলে আমরা ডেইলি টাইম ফ্রেমে যাব। ডেইলি টাইম ফ্রেমে 30, তো আমরা একটু বেশি সিলেক্ট করি, 35, ওকে 40 দিলাম, ঠিক আছে, 40 ডেজ। অর্থাৎ এখানে কী করবে ও যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা কয়েনের 40 ডেজ, অর্থাৎ এটা তো 30 পর্যন্ত আসছে, তো আরও 10টা কয়েন, এই টোটাল উইন্ডোটা ও চেক করবে। চেক করে দেখবে যে ও ফিবোনাচির কোন পজিশনে এখন আছে। আচ্ছা, ফিবোনাচিতে সেটিংসে আমরা সবগুলোই দিয়ে দিই এটা, ওকে তাহলে আমরা যাই 40 ডেজ, অনলি টাইম ফ্রেম, স্পট মার্কেট, ম্যাক্সিমাম মিনিমাম। আচ্ছা, মিনিমাম সুইং পার্সেন্টেজ আমাদের এখানে লাগবে না। ওকে, এগুলো এখানে অনেক কিছু আছে, এগুলো পরে বোঝাবো এক এক করে।
আপাতত আমাদের এগুলোই লাগতেছে, আর এগুলো যা আছে থাক। ওকে, ফেস ডাটা ক্লিক করলে আপনার স্ক্যানিংটা শুরু হবে। অর্থাৎ এখানে দেখাচ্ছে আচ্ছা, টোটাল 405টা সিম্বলের ডাটাই স্ক্যান করা শুরু করছে। স্পট মার্কেটে তার মানে বাইন্যান্সে এখন 405টা কয়েন আছে আর কি। ঠিক আছে, এটা আমাদের লাগতেছে না। যতক্ষণ এইটা আর কি না থামবে, যাতে মানুষ সাইকেল চালানোর সাথে কাটতেছে আর কি, ও ক্যালকুলেশন চলতেছে অলরেডি। ঠিক আছে, ক্যালকুলেশন চলতেছে, আমাদের রেজাল্ট টেবিল এখনও আসেনি। এই থেমে যাবে, তারপর রেজাল্ট টেবিল চলে আসবে। আচ্ছা, রেজাল্ট টেবিল চলে আসছে, এখনও দৌড়াচ্ছে, মানে ভিতরে কিছু ক্যালকুলেশন রাখে। ওকে, ক্লিয়ার। তাহলে এখন আমাদের ফার্স্ট অফ অল সবগুলো কয়েনেরই দেখাচ্ছে যে কোন কয়েন আপ ট্রেন্ডে আছে, মানে কোন কয়েনটা কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে নাকি ডাউন ট্রেন্ডে, প্রিমিয়াম নাকি ডিসকাউন্ট। ওকে, তা আমরা ধরে নিচ্ছি স্পটে আপ ট্রেন্ডে আছে এবং ডিসকাউন্ট জোনে আছে, এমন কয়েনই খুঁজতেছি। ঠিক আছে, তাহলে যে কুইক ফিল্টারে আসলাম, শো অনলি আপ ট্রেন্ড। আচ্ছা, এখন শুধু এইটাই সিলেক্ট করি, তাহলে আমাদের শুধু যেসব কয়েন আপ ট্রেন্ডে আছে সেসবই দেখাবে আর কি। ঠিক আছে, তো যাই হোক, এই লাস্ট 30 ডেজে সব কয়েন আপ ট্রেন্ডেই আছে মোটামুটি, আপ ট্রেন্ড ছাড়া নাই, থাকতে পারে। যাক, আমাদের ইন্টারেস্ট হচ্ছে আপ ট্রেন্ডে আছে এবং ডিসকাউন্ট জোনে আছে, কারণ আমরা এখন ট্রেড নিতে চাচ্ছি। তো আমরা ডিসকাউন্টে আছে, আপ ট্রেন্ডে আছে, এমন কয়েন এই ট্রেড নেব। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এখন আমরা এরকম কয়েন পাইছি 9টা, জাস্ট 9টা। কারণ এখন থাকার কথা কোথায়? থাকার কথা এইখানে, ম্যাক্সিমাম কয়েনের এই যে টপে থাকার কথা, তার ভিতরে আমরা এখন 9টা কয়েন পাচ্ছি যারা ডিসকাউন্ট জোনে আছে। ঠিক আছে, তো যদি ইমব্যালেন্স জোনে থাকে তাহলে এখানে ইয়েস লেখাটা আসবে আর কি। তো এর ভিতরে আবার দেখা যাচ্ছে যে 3টা কয়েন আবার ইমব্যালেন্সের ভিতরেও আছে, মানে খুবই ট্রেড নেওয়ার জন্য ফেভারিট পয়েন্ট, তাই না? ডিসকাউন্ট প্লাস ইমব্যালেন্সের ভিতরে, ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে। আচ্ছা, আমরা এখন এই যে সুইং পার্সেন্টেজ, অর্থাৎ এই যেমন এখানে আমাদের এই সুইংটা কত পার্সেন্টেজ সুইং হয়েছে, আমি ক্লোজ পয়েন্ট থেকে নিচ্ছি আর কি, ক্লোজ প্রাইস থেকে 28%। ঠিক আছে, আচ্ছা, এটা আবার হচ্ছে আমি পুরো ক্যালকুলেশনটা এখন ক্লোজ প্রাইস থেকে নিচ্ছি, নট উইক থেকে নিয়ে নেই। ঠিক আছে, আর এটা সিলেক্ট করা যায়, আপনি চাইলে উইক থেকে নিতে পারেন। এই যে উইক সিলেক্ট করলে উইক দিয়ে ক্যালকুলেশনটা হইতো আর কি। তো আমার ক্লোজ ভালো থাকে, আমি ক্লোজ দিয়ে করছি। আচ্ছা, এখন তাহলে এই সুইং দিয়ে আমি সর্টিং করলাম, কারণ সবচেয়ে বড় সুইং যেটা আছে সেটা আমার মুভমেন্টটা ভালো, আরও এরকমই মানে হইতে পারছে। যেমন ব্যানানা 31 USDT, এটা একটা মানে প্রচুর ম্যানিপুলেটেড কয়েন। এইসব বাদ, কারণ ব্যানানার চার্ট যদি আমরা দেখি, এটা পুরা পিওর পাম্প অ্যান্ড ডাম্প স্কিম আর কি। এইগুলাতে তো আমরা ট্রেড করবো না এখন। আমাদের যখন 9টা কয়েন, 405টা কয়েন থেকে আমাদের মাত্র 9টা কয়েন আছে যারা আপ ট্রেন্ডে আছে এবং ডিসকাউন্ট জোনে আছে ট্রেড করার মতো। ওকে, সেকেন্ড মানে ওইটা 554% সুইং হয়েছে, তারপরে কি 197%। ওকে, এগুলো রিজনেবল। এইচএফটি বলতেছে আপ ট্রেন্ড এবং ডিসকাউন্টে আছে। ওকে, আমরা ফার্স্ট অফ অল এখানেও দেখতে পারি, সেটা হচ্ছে এইচএফটি কেউ কী বলতে চাচ্ছে। ওকে, অর্থাৎ এই যে আমাদের এখান থেকে এখানে সুইং, যদি এই চার্টে যদিও আমাদের এই ডটটা সুইং হাইটা আমাদের এই উইকে দেখাচ্ছে, অর্থাৎ হাই প্রাইসে দেখাচ্ছে, এখানে সুইং লো আর উইকে দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা হয়েছে এই যে ডটটা দেখে বোঝা যাচ্ছে, ডটটা আমার ক্লোজ প্রাইসের সাথেই করছি। তো অর্থাৎ আমি আমার সব কিছু ক্লোজ প্রাইস দিয়ে এখন ক্যালকুলেশন করতেছি, উইক দিয়ে না, যদিও চার্টে পয়েন্টটা উইকে দেখাচ্ছে, আর কিছু না। আমি ক্লোজ দিয়ে করতেছি, এই যে এই ক্লোজ দিয়ে। আচ্ছা, তাহলে এই সেফটি আমাদের দেখা যাচ্ছে হ্যাঁ একটা ভালো সুইং হয়েছে, তারপরে এবং 0.618 এই লেভেলে আছে, অর্থাৎ সেটা ডিসকাউন্ট 0.5-এর নিচে ডিসকাউন্ট, 0.5-এর উপরে প্রিমিয়াম। তো আমরা এই সেফটির যে ইয়েতে
এইচএফটি, ওকে ঠিক আছে। তাহলে এইচএফটি আমি 40 ডেজ দিছি, তাই না? 40 ডেজ বলতে 35 40, ওকে। তাহলে এই পর্যন্ত। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম যে ব্যাপারটা, সেটার মানে হচ্ছে এই 40 ডেজের ভিতরে, অর্থাৎ এর আগেরগুলো বাদ, এই 40 ডেজের ভিতরে এই চার্টে, অর্থাৎ চার্টটা যদি এই পজিশনে থাকে, ধরলাম আমি বলতো 40 ডেজ, তাহলে এটা হইতেছে মিনিমাম পয়েন্ট, এটা হইতেছে ম্যাক্সিমাম পয়েন্ট। যদি আমি ক্লোজ প্রাইস ধরি, আর যদি উইক ধরি, তাহলে এই ক্ষেত্রে সেক্ষেত্রে এখানে হবে এটা আর এইটা, হোয়াটএভার। তাহলে 40 দিনে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভিতরে একটা সুইং হয়েছে। সুইংয়ের পার্সেন্টেজটা মোটামুটি এই 196.96, হোয়াটএভার, 97, এটাই এখানে দেখাচ্ছে কত, 197.8, ওইটাই হবে আর কি। অ্যাকুরেটলি তো আর আমার স্কেলটা আসতেছে না। তো আমি দেখেন 405টা কয়েনের ভিতর থেকে সুন্দর করে আমি একটা মানে পারফেক্ট সেট আপে চলে আসছি, অর্থাৎ 0.618 কিন্তু আমাদের একটা ভালো ট্রেড করার জন্য গোল্ডেন পকেটে চলে আসতেছে, তাই না? তো এটা আপনাকে খুঁজে বের করতে হলে প্রত্যেকটা কয়েন ধরে ধরে চেক করা লাগতো আর কি, সেটা আর করা লাগবে না, এই আর কি। এখন দেখা যাচ্ছে হ্যাঁ, আমাদের 0.618 জোনে আসার পরে এটা ডেইলি টাইম ফ্রেমে কিন্তু, অর্থাৎ একটা ভালো পাম্প দিচ্ছে, তারপর আসার পরেও কিন্তু এখানে থামছে। এখান থেকে ছোট্ট একটা বাউন্স আসছে 18%, ছোট্ট হলেও 18%। যাই হোক, তারপরে সে এখানে স্টে করতেছে। আমরা আশা করতে পারি এখান থেকে সে আবার উঠবে, মিনিমাম এই পর্যন্ত উঠবে। হোয়াটএভার, সেটা যে ফিবোনাচি নিয়ে যারা ট্রেড করেন তারা যেভাবে বোঝেন আর কি। স্ক্রিনারের কাজটা ছিল এই কয়েনটাকে খুঁজে বের করে দেওয়া, এটাই আর কি। এখন আর এটা কেন ভ্যালিড হবে, এই সুইংটা অনেক সময় কেন হবে না, কারণ কি এই যে এদের মানে প্রায়র যে লাস্ট সুইং হাইটা ছিল সেটা হচ্ছে এখানে, এটাকে সে ব্রেক করছে। এটাকে ব্রেক করছে মানে সে ইয়েস, তার ট্রেন্ড চেঞ্জ হইতে পারে, সে আরও উপরে যাইতে পারে, ঠিক আছে? কারণ তার সে অনেক উপরে গেছে, অনেক উপরে থেকে আসছে, অনেক উপর থেকে আসছে। যেহেতু তার ডেইলি টাইম ফ্রেমে সে তার এর প্রিভিয়াস হায়ার হাইটাকে ব্রেক করে উপরে উঠছে, এবং এখন সে রিট্রেসে আছে এবং একটা ডিসকাউন্ট জোনে আছে, আপ ট্রেন্ডে আছে, ডিসকাউন্ট জোনে আছে, ফিবোনাচি 0.618 আছে। সো আমরা এখান থেকে ট্রেড নিতে পারি আপ টু দিস, আমাদের টার্গেট থাকতেই পারে, হোয়াটএভার। এটা হচ্ছে আপনার উপরে, ওকে। এরকম তাহলে ভিআইসি ইউএসডিটি, এই কয়েনটার কী অবস্থা দেখি। এটা একটা 197% মুভ, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভিআইসি, ওকে, এটাও আমাদের সিমিলার সেট আপ, ঠিক আছে। এটাও সেম 0.61 এটার কাছাকাছি আসতেছে, ঠিক আছে। যাক, এটা আপনি আবার এই চার্ট দেখে একবারেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি, এই যে এখানে ফার্স্ট অফ অল ইমব্যালেন্স, অর্থাৎ এটা ইমব্যালেন্স আছে কিনা, একটা ইমব্যালেন্সের ভিতরে আছে, তাই না? কীভাবে ইমব্যালেন্সের ভিতরে আছে আমরা জানি, এই যে এইটা থেকে এটা তো আমাদের ইমব্যালেন্স, তাই না? এই পয়েন্ট থেকে, অর্থাৎ এইটা থেকে এইটা, এই আমাদের ইমব্যালেন্স জোন। এখন প্রাইস আছে এখানে, সো ইমব্যালেন্স আছে আর কি। সো আমাদের জন্য ট্রেড নেওয়ার জন্য আরও কনফিডেন্স পাচ্ছি আমরা, ওকে। একটা পজিশন পার্সেন্টেজ, পজিশন বলতে বলেছে পুরো সুইংটাতে, অর্থাৎ 198% সুইং, তার কত পার্সেন্টে এখন সে অ্যাকচুয়ালি আছে, 42% আছে, ওকে। ডিস্টেন্স ফ্রম 0.236 লেভেল, 0.236 লেভেলের 26% নিচে আছে, অর্থাৎ আমাদের ফিবোনাচি এখান থেকে এখানে যদি হয়, অর্থাৎ 0.236 থেকে সে এই যে 26 সামথিং এরকম পার্সেন্টেজ নিচে আছে, হ্যাঁ 26.4 নিচে আছে, ওকে। 328 থেকে লেভেল থেকে 16% নিচে আছে, 0.5 লেভেলের থেকে 7% নিচে আছে, 0.618 থেকে 0.34% উপরে আছে, ঠিক আছে। তো আপনি এই চার্ট মানে এই টেবিল থেকেই এক পলকে সব কিছু বোঝা যাচ্ছে না আর কি।
0.786% লেভেলের থেকে আমাদের কোন কয়েন ভিক 29% এখন উপরে আছে, অর্থাৎ এইখান থেকে সে এখন 29% উপরে আছে। তাই আমাদের এটা ওকে, এখানে আমাদের ভিক এরিয়াটা আগে দেখে নিই। ভিক ও কোন পয়েন্ট থেকে ধরছে আগে, কারণ তো 40টার গুণই নাই। আচ্ছা, 40ও আসলে অনেক দূরে আর কি এখান থেকে, অর্থাৎ এইখান থেকে মনে হয়। সো এখান থেকে এই পর্যন্ত 27-28% আর কি। হোয়াটএভার, আপনি তো আসলে কয়েন পর্যন্ত চলে যাওয়ার পর আপনি তো নিজের মতন ড্র করবেন, আপনি তো আর এই ওটা দেখবেন, আপনাকে জাস্ট কয়েনটা বের করে দেওয়া হচ্ছে এর কাজ। আচ্ছা, তাহলে এইটা হইতেছে আমাদের প্রথম ইয়াটা গেল। তাহলে এই সবগুলো কয়েনই এরকম হবে। এখন সুইং পার্সেন্টেজ যত বেশি আপনার ট্রেডটা তত ভালো মজার হবে, তাই না? যেমন সবচেয়ে নিচে আছে 37%-এর কাইটো একটা এরকম একটাই আছে, মানে একটু ঘিজিবিজি অবস্থায় আছে। দেখি, সেট আপটা ছিল যেহেতু আমাদের 40 ডেজের সেট আপ ডেইলিতে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত মিনিমাম পয়েন্ট হচ্ছে এটা, ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে এটা। সো এইটা ধরে ও করছে আর কি। ঠিক আছে, আমাদের কাইটো কত 0.618 এবং ইমব্যালেন্সের ভিতরে আছে। সো ট্রেড নিলে নেওয়া যায়, বাট মেইন সুইংটা আসলে আরও আগে হয়ে গেছে, এইখানেই হয়ে গেছে। তখনও 0.618 থেকে একটা বাউন্স ব্যাক দিছে 25%-এর। ওকে, আশা করি পয়েন্ট ক্লিয়ার। তাহলে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম দিয়ে আমি এইটা বোঝাচ্ছি। আচ্ছা, এরপরে আর কি আছে, এখানে কিছু অ্যাডভান্স না অ্যাকচুয়ালি, আরও যদি বেশি মানে একবারে সব কিছু বোঝার দরকার হয় সেক্ষেত্রে এগুলো দেখা যেতে পারে। বাউন্স ইমব্যালেন্স, অর্থাৎ ইমব্যালেন্স জোন থেকে অলরেডি সে বাউন্স করছে কিনা। হ্যাঁ, ইয়েস, একটা বাউন্স হয়েছে আর কি। ঠিক আছে, আর বাউন্স ইমব্যালেন্সের জন্য আবার একটা ইয়ে আছে, এখানে সেট আপ আছে, বাউন্স থ্রেশহোল্ড 2%, মানে 2% যদি ইমব্যালেন্স জোন থেকে সে বাউন্স করে তাহলে শুধু দেখাবে আর কি। ঠিক আছে, আবার একটা রিট্রেস আছে, রিট্রেস 1%, অর্থাৎ কি বলতে চাচ্ছে, রিট্রেস ইমব্যালেন্স, অর্থাৎ বাউন্স হওয়ার পরে কি আবার সেটা ইমব্যালেন্সের জন্য আসতেছে। যদি সে ওই 1%-এর ভিতরে আসে, অর্থাৎ রিট্রেস থ্রেশহোল্ড 1% আছে, 1% ইমব্যালেন্স জোনের ভিতরে চলে আসতেছে, সেক্ষেত্রে সে আবার রিট্রেস নিচ্ছে এখানে। ঠিক আছে, আচ্ছা, 618 থেকে বাউন্স হয়েছে কিনা দেখানো হয় নাই, তাহলে 618-এ গেলে বাউন্স আসতে পারে, সেই হিসাবে ট্রেড নিতে পারি। ওকে, আবার এখানে কালার কোডিং করা আছে, অর্থাৎ যদি 2% 3%-এর ভিতরে থাকে কোনো লেভেলে, সেক্ষেত্রে এটা আপনার চোখে বাজিয়ে যাবে একবারে। যেমন এগুলো 382%-এর কাছাকাছি আছে, ব্লু কালার হয়ে গেছে, 12% আছে। সো আপনার এটা দেখার দরকার নেই, 15 আছে। ঠিক আছে, তো এইগুলো আর কি। আচ্ছা, তাহলে এই হইতেছে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম পদ্ধতিতে ফিবোনাচি বের করার জন্য যা যা দেখালাম। এখন একটা আছে ফ্র্যাক্টাল পদ্ধতি বলতে কি বোঝাচ্ছে, ফ্র্যাক্টাল হইতেছে, আমরা এখন জানি না ম্যাক্সিমাম মিনিমাম, অর্থাৎ আমরা এখান থেকে এই পর্যন্ত এইভাবে না, আমরা এখন তো অনেক কয়েন আছে যেটা এর ভিতরে রিদমে আছে, অর্থাৎ এখানে যেমন যে খাড়া টান দেয় নাই, তাই না? খাড়া টান দেয় নাই, তারা কি করতেছে, তারা যেটা হয় এইভাবে তো থাকতে পারে, যেমন এইভাবে এরকম করতেছে, তাই না? তো আমরা যদি এটাকে ব্রেক অফ স্ট্রাকচার হলো একটা, ব্রেক অফ স্ট্রাকচার বলেন আর ওই রেজিস্ট্যান্স ব্রেক বলেন একই তো, যাই হোক।
এখন আমরা যদি ভাবি যে এই পয়েন্টটার এই পয়েন্ট ধরে আমরা ফিবোনাচি টানবো, এটাকে আমি বলতেছি ফ্র্যাক্টাল। ঠিক আছে, ম্যাক্সিমাম মিনিমাম না। ওকে, এখন এটার জন্য আমরা ফ্র্যাক্টাল সিলেক্ট করলাম, ধরি এটা 4 আওয়ার টাইম ফ্রেমে। এবার এটা করি, আমরা লাস্ট কয়টা একটু বেশি দিই, 80টা ক্যান্ডেল 4 আওয়ারের। তাহলে আচ্ছা, এখন হচ্ছে যে প্রথমে আমি আবার ক্লোজ প্রাইসই রাখতেছি আপাতত। ATR 14 ওকে, সুইং লুক ব্যাক 4 ওকে। এগুলো ধরার দরকার নেই, বাট আপনি যখন ভালো বুঝতে পারবেন তখন এগুলো ধরবেন আর কি। আচ্ছা, মিনিমাম সিগনিফিক্যান্ট সুইং অর্থাৎ মিনিমাম সিগনিফিক্যান্ট সুইংটা হইতেছে, মনে করেন এই যে একটা আমরা সুইং পয়েন্ট ধরতেছি, অর্থাৎ এইটা আর এইটা আর এইটা। ঠিক আছে, তো এটার ডিস্টেন্স বা এটার ডিস্টেন্স মিনিমাম 3%। অর্থাৎ কোথায় এই মিনিমাম সিগনিফিক্যান্ট সুইং পার্সেন্ট, এটা যদি আপনি বাড়ায় দেন তাহলে আপনার আরও যেগুলা মানে ক্লিয়ার ট্রেন্ডে আছে আর কি, অর্থাৎ ক্লিয়ারলি হায়ার হাই হায়ার লো বানাচ্ছে, এরকম কয়েনগুলো শুধু শো করবে। আপনি যদি এগুলো কমাই দেন তাহলে অনেক নয়েজ বেশি আসবে আর কি। ঠিক আছে, তো এটা হইতেছে 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা এটাকে বাড়াই দিলাম, 5% করে দিলাম। আপনি যদি এটা দিছি হচ্ছে শর্টার টাইম ফ্রেমে করতে চান, সেক্ষেত্রে আপনি শর্টার টাইম ফ্রেমে এমন কোনো হায়ার হাই হায়ার লো পয়েন্ট নাও পেতে পারেন যেখানে আপনার 5% আসতেছে, তো আপনার শর্ট কম রাখবেন আর কি। মানে যারা খুব শর্ট টাইমে ট্রেড নিয়ে বেরিয়ে চলে যেতে চাচ্ছেন তাদের জন্য। আর ক্লিন সেট আপ পাইতে গেলে যত এই পার্সেন্টেজ যত বাড়াই দেবেন তত ক্লিন সেট আপ পাবেন আর কি। ঠিক আছে, আর পিক প্রমিনেন্স এটা হইতেছে, এটা একটু বাড়াই দিই, পিক প্রমিনেন্সটা 2%, 1.5। আচ্ছা, পিক প্রমিনেন্সটা কি? পিক প্রমিনেন্সটা হচ্ছে আমাদের এই যে হায়ার লো বানায় গেল বা নিচে বসতে পারে, তাই না? নিচে বসতেছে নাকি? ওকে, এইটা হচ্ছে আমাদের সুইং পার্সেন্টেজ, আর এই পিক প্রমিনেন্স হচ্ছে এইটা আর এইটা, এইখান থেকে এই পর্যন্ত যে গ্যাপ। তো এগুলো আপনি যত বাড়াই দিবেন তত ক্লিন সেট আপ আসবে, যত কমাই দিবেন তত নয়েজ আসবে। অর্থাৎ এরকম ছোটো ছোটো ইয়েও আসতে পারে। আর আপনি যদি বড় মুভ চান সেক্ষেত্রে এইগুলা কম বেশি করে আপনি সেট আপ পাবেন আর কি। ঠিক আছে, তো আপনি যেভাবে ট্রেড নিতে চাইতেছেন সেভাবে মেইন পয়েন্টটা আগে ধরতে পারলেই হবে, তারপর ওগুলো বাকিগুলো এমনি ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা, আমরা যদি টোটালের 4 আওয়ার টাইম ফ্রেমে যাই, অর্থাৎ মেইন কথা হইতেছে আমরা অত বড় একটা র্যালি যদি কনসিডার করি তাহলে আমরা মাত্র 9টা কয়েন পাইছি, আমাদের আরও কয়েন লাগবে, সেই জন্য আমরা ফ্র্যাক্টাল পদ্ধতিতে যাবো এই আর কি। ঠিক আছে, কারণ আমাদের এত বড় টাইম ফ্রেমে মাত্র 9টা কয়েন আসছে যারা ডিসকাউন্ট জোনে আসছে, কিন্তু আমরা যদি ফ্র্যাক্টাল ধরি অনেক পাবো, আরও অনেক পাবো। কারণ এর ভিতরেও এর ছোট আমাদের একটা হইতে পারে, মুভমেন্ট হইতে পারে, সেগুলো ক্যাচ করতে যাচ্ছে। ওকে, আমাদের রেজাল্ট এগুলো আসছে। এখানে টোটাল 369 সুইং পয়েন্ট টোটাল 369, 405টার ভিতরে এর ক্লিন সেট আপ আসছে 369টা কয়েনে, ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড মেলায়। আমরা আবার আপ ট্রেন্ড ডিসকাউন্টে গেলাম, আপ ট্রেন্ড এবং ডিসকাউন্ট। ওকে, সুইং পার্সেন্টেজ বাড়াই দিই, সিঙ্ক SYN, সিঙ্কে কি বলতেছে?
সুইংকে বলতেছে এইটা, এই যে দেখেন আমরা একটা এই ছোট্ট ইসের ভিতরে একটা মুভমেন্ট পাইছি, সেটাতে দেখাবে আর কি। ওকে, এটা তো আমরা ডেইলিতে আছি, কিন্তু আমরা তো 4 আওয়ারে মাপতেছি। তো 4 আওয়ারে যে আমরা একটা শর্ট মুভমেন্ট পাইছি, সেটা যদি আমরা এখন এখানে ট্রেড নিতে চাই, কোথায় গেল, এইখান থেকে এইখানে, তাহলেও আমরা একটা ট্রেড পাচ্ছি। 0.5 নিচে চলে আসছে অলরেডি। আশা করতেছি 0.618 থেকে বা 786 থেকে একটা মুভ দিবে, তাই না? কারণ প্রিভিয়াস হায়ার হাই সে ব্রেক করে গেছে উপরে, এখান থেকেও ভালো মুভমেন্ট দিছে, সো আর একটা মুভমেন্ট আশা করাই যায়। তো এইটা হইতেছে আমাদের ফ্র্যাক্টাল পদ্ধতি, বাকি সব সেম, সব তো একই। আচ্ছা, সিঙ্গেল আরেকটা কয়েন দেখি, ইমব্যালেন্স আছে বিএমএক্স। ওকে, বিএমএক্স এই ইমব্যালেন্সের ভিতরে এখন আছে সে। আর ফিবোনাচি অর্থাৎ 0.5 নিচে ডিসকাউন্ট জন্য আসে সে। ঠিক আছে, তো এইভাবে আমরা ফ্র্যাক্টাল সিস্টেমে ট্রেড বের করতে পারি। ওকে, আর একটা বাকি থাকে, সেটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার আর ব্রেক অফ স্ট্রাকচার। তো এটা আমাদের এত ক্যান্ডেল লাগবে না, এত থাকুক, সমস্যা নেই। ধরলাম 4 আওয়ার ক্যান্ডেলেই। এটা হচ্ছে এই যে আমরা দেখতে চাইতেছি যে লাস্ট 3 ক্যান্ডেলের ভিতরে চেঞ্জ অফ ক্যারেক্টার বা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে কিনা, এইটাই, আর কিছু না। তো একটা ডাটা ফেস দিলাম, অর্থাৎ 80টা ক্যান্ডেল ও স্ক্যান করবে সবগুলো কয়েনের, করে দেখবে আপ ট্রেন্ডে কোনগুলো আছে, ডাউন ট্রেন্ডে কোনগুলো আছে, এবং লাস্ট 3টা ক্যান্ডেলে এই আপ ট্রেন্ড, এই হায়ার হাই বা লোয়ার লো ব্রেক হয়েছে কিনা। ঠিক আছে, ওকে। তো আমরা ফার্স্ট অফ অল শুধু কয়েন উইথ মেইন ট্রেন্ড আপ অর ডাউন এটা সিলেক্ট করলাম। তাহলে এখন এই মুহূর্তে মার্কেটের অবস্থা খুবই খারাপ। ম্যাক্সিমাম কয়েন ডাউন ট্রেন্ডে আছে, যাদের আইদার এটা হচ্ছে আর কি, চেঞ্জ অফ ক্যারেক্টার বা ব্রেকআপ স্ট্রাকচার হইতে, যাদের রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট ভেঙে যাচ্ছে। তো মেইন ট্রেন্ড আপ ট্রেন্ডে আছে, একটাই দেখা যাচ্ছে, শুধু হইতেছে ইরা। ওকে, ইরাতে আবার ব্রেকআপ স্ট্রাকচার আপ যাচ্ছে, অর্থাৎ সে এই মার্কেটে উল্টা পথে যাচ্ছে আর কি। এখানে চার্টে এটা ইন্টারাক্টিভ অতটা না, বাট কাজ করে আর কি। লোয়ার সুইং লো, সুইং হাই, সুইং লো। এখন এই সুইং হাইটা এখন ব্রেক হয়ে গেছে। লাস্ট কথা ছিল যে লাস্ট ট্রেন্ড শিফট লুক ব্যাক, তিনটা ক্যান্ডেলে ট্রেন্ড শিফট হচ্ছে কিনা। হ্যাঁ, এটা তো লাস্ট ক্যান্ডেল, তার আগের ক্যান্ডেলটাতেই ট্রেন্ড শিফট হয়ে গেছে, অর্থাৎ সুইং হাইকে ব্রেক করছে, ব্রেক অফ স্ট্রাকচার আপ। যেহেতু সে অলরেডি আপ ট্রেন্ডের একটা ফরমেশনে আছে, এই জন্য সেটা ব্রেক অফ স্ট্রাকচার, তাই না? আচ্ছা, এখানে ব্রেক অফ স্ট্রাকচার বলতে কি বুঝাইছে আর চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে কি বুঝাইছে, সেম, অর্থাৎ যা বোঝানোর কথা তাই বুঝেছি আর কি। সেটা হচ্ছে যদি এই হয় আমাদের ট্রেন্ড, নর্মালি যা হয় আর কি, আবার ধরলাম এখান থেকে নিচে আসা শুরু করছে, তাই না? তাহলে এটা আপ ট্রেন্ডে প্রিভিয়াস হায়ার হাইটা ব্রেক করছে, অর্থাৎ এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার শো করবে এখানে। এটাকে ব্রেক করছে, ব্রেক অফ স্ট্রাকচার, এটাকে ব্রেক করছে, ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, যখন এই যে এইটা একটা লোয়ার লো, এটাকে ব্রেক করছে, নিচে আসতেছে, এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার ধরা হবে। ঠিক আছে, পরবর্তীতে এখান থেকে আবার ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে,
ব্রেকআপ স্ট্রাকচার। ওকে, এখন এটা যদি আবার এরকম হয়তো এরকম, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে, কি লিখতেছি? ওকে, এই আর কি। আবার ব্রেকআপ স্ট্রাকচার। ঠিক আছে, তো আপাতত ব্রেকআপ স্ট্রাকচার একটাই পাওয়া গেছে। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে সবাই এখন ডাউন ট্রেন্ডে আছে এবং প্লাস নিচের দিকে যাচ্ছে, হেভিলি সবাই যাচ্ছে। আচ্ছা, সুইং ভালো একটা সুইং দিচ্ছে এমনটা দেখি। 8% উইফে কি দেখাচ্ছে, কি লিখলাম? উইফ, ওকে। সো আমাদের হাই লো, হাইটা যেহেতু এটার নিচে, সো এটাকেও ডাউন ট্রেন্ড ধরছে এবং আমাদের লাস্ট সুইং লোকে ব্রেক করে নিচে চলে যাচ্ছে। সো এটা একটা ব্রেকআপ স্ট্রাকচার ডাউন, এটা আর কি। আচ্ছা, আর একটা কয়েন যেমন টার্বো দেখি। ওকে, এটার স্ট্রাকচার এত ক্লিন না এখন, যখন যেরকম তখন সেরকম এটা দেখাবে। আচ্ছা, এখানে যেমন যে ব্রেকআপ স্ট্রাকচার ডাউন হয়েছে আর কি। ঠিক আছে, আমাদের টার্বো ব্রেকআপ স্ট্রাকচার ডাউন হয়েছে। তো এই আর কি, আপাতত আজকে এই পর্যন্তই। আমাদের শুধু ফিবোনাচি সেকশনটা নিয়ে দেখাইলাম আর কি। ঠিক আছে, তো এখান থেকে আপনারা ম্যাক্সিমাম, মিনিমাম, ফ্র্যাক্টাল এবং চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেকআপ স্ট্রাকচার, এই তিনটা যে কোনো একটা সেট আপ, মানে যে কোনো একটা পদ্ধতিতে ট্রেন্ড সেট আপ বের করতে পারবেন এইভাবে আর কি। তো আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে ভলিউম নিয়ে কীভাবে কাজ করা যায় আর ওপেন ইন্টারেস্ট নিয়ে কীভাবে কাজ করা যায় এগুলো দেখাবো আর কি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।